আসসালামু আলাইকুম। তো গাইজ, আমরা এসেছি একটা নতুন বোরিং ওয়াশ করার জন্যে। তো আমাদের মিস্ত্রি দেখো পাথর দিচ্ছে বোরিংয়ের মধ্যে। তো পাথরটা দেওয়ার এটাই কারণ যে যাতে নিচের দিকে বালি না আসতে পারে। তো আমরা দেখো ওয়াশটা চালু করলাম বন্ধু। তো বন্ধু সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর কে কোথা থেকে দেখছো একটা ইনবক্সে মেসেজ করবে। তো আমরা এটা পুরো পানিটা পরিষ্কার করব আর পাম্প নামাবো, তো সেটাও দেখাবো। তো বন্ধু পুরো পানিটা ক্লিয়ার হয়ে যাবে, দেখো সাথে থাকো। তো পানিটা একটু কম দিচ্ছে কারণ এখানে ওয়াটার লেভেলটা ডাউন আছে। ওয়াটার লেভেলটা যখন হাই থাকে তখন একটু পানি বেশি দেয়। আর এখানে ওপর থেকে লেয়ার আছে ষাটের পর থেকে, আর ষাটের পর যে লেয়ারগুলো আছে এই লেয়ারও জলটা টেনে নিচ্ছে কম্প্রেসারের জলটা। আর এই বন্ধু এটা 7 ইঞ্চি পাইপে আমরা ফিটিং করেছি 200 ফুটে। 7 ইঞ্চি পাইপ বোরিংটা আমরা করলাম ম্যানুয়ালি, যে মোটর রোটার মেশিন দিয়ে করলাম। মোটর যেটা হেডে যে মোটরটা ঘুরে সেই মোটর দিয়ে বোরিংটা করলাম। তো আমরা ফিটিং করেছি এটা 200 ফুটে 7 ইঞ্চি পাইপ। তো কম্প্রেসার দিয়ে এটা আমরা ভালো করে ওয়াশ করব। ভালো করে ওয়াশ করে দেখে নেবো যে বোরিংটা মানে এমন একটা ওয়াশ করবো যে ওয়াশটাতে দেখে মনে হয় যে হ্যাঁ আমাদের এই পানিটা মোটরে তোলার যোগ্য বা মোটরে তুলতে পারবে, বা আমাদের বোরিংয়ে কোনো সমস্যা রয়েছে নাকি। তো সেটা দেখার জন্য আমরা কম্প্রেসার মারছি যে আমাদের বোরিংয়ে কি প্রচুর হারে বালি আসছে নাকি প্রথম থেকেই। কেননা গ্যাবেজ না গার্ড হলে তখন বোরিংয়ে বালি আসার সম্ভাবনা থাকে। আর গ্যাবেজ সুন্দর করে গার্ড হলে তখন বালি আসার সম্ভাবনা থাকে না। তো সেটা দেখার জন্য আমাদের কম্প্রেসার আনতে হয়, কেন কম্প্রেসার না আনলে তো আমরা ধরো ওটা বুঝতে পারা যাবে না। তো আমরা কম্প্রেসার যখন নিয়েছি তখন দেখি যে হ্যাঁ আমাদের বোরিংয়ে বোরিংয়ে যে প্রবলেমগুলো, যদি ওইসব প্রবলেমগুলো হয় তাহলে সেই প্রবলেমগুলো আমরা বুঝতে পেরে যাব। তো সেই প্রবলেমগুলো বুঝতে পেরে যাওয়ার পর তারপর আমরা সেগুলো অন্য একটা মানে সলিউশনে, সেই সলিউশনে কাজ করবো। তো আমরা দেখো গাইজ, আমাদের বোরিংটা অলরেডি 200 ফুটে ফিটিং করেছি। তো জলটা আমাদের আসছে কিন্তু এখনও ঘোলা আসছে, তাই ঘোলা জলটা পরিষ্কার হয়ে যাবে। তো আমরা একটা হালকা ব্যাক ওয়াশ দেবো। তো বন্ধু ব্যাক ওয়াশটা দিচ্ছি এটাই কারণ যে ব্যাক ওয়াশটা দিলে উপরে যদি কোথাও গ্যাবেল লুজ হয়ে থাকে তো সেই গ্যাবেজগুলো ভালো করে বসে যাবে। আর কম্প্রেসারটা আমাদের দেখো এটাই হচ্ছে কম্প্রেসার, ছোটো কম্প্রেসার যেটা বলা যায়, ছোটোর মধ্যে বড়ো। আর 6 ইঞ্চি বোরিংয়ে স্বাভাবিক এই 6-7 ইঞ্চি পাইপ এটা ওয়াশ করা যাবে, অসুবিধা কিছু নাই। তবে এটা ওয়াটার লেভেল ডাউনের কারণে আজকে একটু এরকম সমস্যাটা হচ্ছে, কিন্তু ওয়াটার লেভেলটা হাই হয়ে গেলে তখন আর চাপ নাই। তো দেখো বন্ধু জলটা কীরকম দিচ্ছে ব্যাক ওয়াশে। তো দেখো আমাদের জলটা এবার পুরো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে আসবে। তো পুরো জলটা ক্লিয়ার করি তারপর আমরা কম্প্রেসার বন্ধ করবো, তার আগে বন্ধ করবো না। তো গাইজ এটা সাইড হচ্ছে এটা জজ কৃষ্ণপুর। তো দেখো আমাদের ওয়াশটা এবারে পুরো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে আসছে, আরও ক্লিয়ার হয়ে যাবে। জলটা কিন্তু একটু কম মারছে বন্ধু, কিন্তু জলটা কম মারছে এই কারণে যে লেভেলটা ডাউনের কারণে। কিন্তু এটাই জানুয়ারিতে ওয়াশ করলে আরও সুন্দর জল দেবে কম্প্রেসারে, কারণ লেভেলটা ডাউনের জন্য জলটা একটু কম মারছে। তো বন্ধু এটা পূর্ব বর্ধমান, আর পূর্ব বর্ধমানে আমরা বোরিংটা করছি। তো বোরিংটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো ওয়াশটাও কমপ্লিট হয়ে আসবে, বোরিংটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এটি ওয়াশটা জলটা ক্লিয়ার হয়ে গেলেই। আর আজকে আমরা এটা পাম্প নামিয়ে দেবো। তো দেখো বন্ধু পানিটা এখন আগের চেয়ে একটু কম বেশি দিচ্ছে। তো গাইজ সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর কে কোথায় দেখছো ইনবক্সে মেসেজ করবে। তো পানিটা পুরো পরিষ্কার হয়ে যাবে, পুরো পানিটা ক্লিয়ার করা তারপর আমরা কম্প্রেসার বন্ধ করবো। তো দেখো বন্ধু আগের চেয়ে অনেক পানিটা পরিষ্কার হয়েছে, আগে যে ঘোলাটা ছিল তার চেয়ে অনেক ক্লিয়ার হয়েছে, আরও ক্লিয়ার হয়ে যাবে। তো পুরো পানিটা ক্লিয়ার করার পরে আমরা ওয়াশ বন্ধ করবো, তার আগে বন্ধ করবো না। তো বন্ধু পানিটা দেখো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে,
আর কম্প্রেসার করে পানিটা একটু পরিষ্কার ওর মধ্যেই করতে হবে। তো দেখো পাড়ার ছোটো ছোটো ছেলেটা মজা নিচ্ছে এখন এসে। তো সাথে থাকবে বন্ধু, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর কে কোথায় দেখছো ইনবক্সে মেসেজ করবে। তো পানিটা আমাদের এখন পুরো অলরেডি আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে। তো চিরাই ফিল্টার আছে, চিরাই ফিল্টার করার কারণে আমাদের একটু জলটা ফুল পরিষ্কার হবে না, কারণ চিরাই ফিল্টারে ঘোলা চলে আসতে পারে। তো যাই হোক সাথে থাকবে, চ্যানেলটা ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো দেখো বন্ধু পানিটা পুরো ক্লিয়ার হয়ে এসেছে, আরও ক্লিয়ার হয়ে যাবে। তো যখন তোমরা ওয়াশ করবে তখন এভাবেই ক্লিয়ার করে নেবে, কারণ সামান্য একটু ওয়াশ করতেই হবে, জলটা ভালো একটু মোটামুটি ওর মধ্যে পরিষ্কার করতে হবে। তো বোরিংটা খুব সুন্দর, বোরিংগুলো জলটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। তো গাইজ এটা আমরা 7 ইঞ্চি পাইপে বোরিং, প্রায় গ্যাবেজ লেগেছে, এটা 150 সেফটি গ্যাবেজ লেগেছে। তো গাইজ ভালো থাকবে।